আমরা শিখবো যে একটা সেন্টেন্সে কি করে ফ্রেজ আইডেন্টিফাই করব। তো এখানে ছখানা সেন্টেন্স লেখা আছে এবং প্রত্যেকটা সেন্টেন্সে ফ্রেজ ইউজ হয়েছে কিনা সেই জিনিসটা আমরা দেখব। তো যে কোনো সেন্টেন্সের ফ্রেজকে খুঁজে বার করার জন্য আমাদের সবথেকে প্রথম যেটা করতে হবে সেটা কি, যে কোনো সেন্টেন্স আমাদের ইংরেজির একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার দিয়ে তৈরি। কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। যদি ফ্রেজকে খুঁজতে হয় তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে এই সেগমেন্টগুলো আগে ভাগ করে দিতে হবে। এবং বলেছিলাম যে সেগমেন্টে মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকবে তার মানে সেই সেগমেন্টে তোমার ফ্রেজ ইউজ হয়েছে। যদি সাবজেক্টে মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকে তাহলে সাবজেক্টে ফ্রেজ আছে, যদি ভার্বে মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকে তাহলে ভার্বে ফ্রেজ আছে, আর যদি অবজেক্টে মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকে তাহলে অবজেক্টে ফ্রেজ আছে। মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকতেই হবে, মানে একের বেশি ওয়ার্ড থাকতেই হবে। তো চলো প্রথম সেন্টেন্সটাকে আমরা দেখি। আমি বলে ডগ বার্কস, আমি ভাগ করলাম, এটা সাবজেক্ট, এটা ভার্ব। তো সাবজেক্ট জায়গায় মাত্র একটাই ওয়ার্ড, তার মানে কি নেই? ফ্রেজ নেই। তারপর দেখো বার্কস, এখানে একটাই ওয়ার্ড ভাবে, তাহলে এখানে ফ্রেজ নেই। তারপর দেখো বার্ডস সিং, এটাও ভাগ করো সাবজেক্ট ভার্ব হিসাবে। সাবজেক্টে একটাই ওয়ার্ড, তার মানে ফ্রেজ নেই। তারপরে ভার্বে একটাই ওয়ার্ড, তার মানে ফ্রেজ নেই। তারপর দেখো আইস মেল্টস, এটাকে ভাগ করো। এখানে দেখো সাবজেক্ট ভার্ব একটাই করে ওয়ার্ড আছে, তার মানে ফ্রেজ নেই। এখানে দেখো লাইটেনিং ফ্ল্যাশড, দেখো একটাই করে ওয়ার্ড আছে, তার মানে ফ্রেজ নেই। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি একটা এই ডগসটাকে মুছলাম কেন? অনেক সময় কি হয় যে আমি যদি ডগের প্লুরাল ফর্ম ধরি তাহলে কি হয়? ডগস। তো অনেক গ্রামার স্টুডেন্ট মনে করেন যে প্লুরাল ফর্মকেও ফ্রেজ ধরা যেতে পারে, তো ওটা পরের গল্প। তারপর 5 নম্বর দেখো, এটাকে দেখো একটু দীর্ঘ সেন্টেন্স নিয়েছি। এই সেন্টেন্সটাকে আগে এই সেগমেন্টে ভাগ করো। দ্য হাইলি অ্যাম্বিশিয়াস স্টুডেন্ট অ্যান্সার্ড ভার্ব আছে এটা, তাহলে দেখো ভাগ করে দিলাম। কারণ এই পুরোটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এই পুরোটা অবজেক্টের মধ্যে ফেললাম। দেখো সাবজেক্টে কটা ওয়ার্ড আছে? 1 2 3 4, চারটা ওয়ার্ড আছে, তার মানে নিশ্চয়ই ফ্রেজ আছে। ভার্বে দেখো ভার্বে একটাই ওয়ার্ড আছে, তার মানে এখানে কোনো ফ্রেজ নেই। তাহলে দেখো অবজেক্টে 1 2 3 চারটা ওয়ার্ড আছে, তার মানে ফ্রেজ বর্তমান। তারপর দেখো এ জেনুইনলি ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট, তারপর দেখো এটা ভাগ করতে হবে সাবজেক্ট পজিশনে। তারপর সলভ ভার্ব পজিশন, আর বাকিটা দেখো অবজেক্ট পজিশন। তো সাবজেক্ট পজিশনে দেখো কি হয়েছে, যেখানে 1 2 3 চারটা ওয়ার্ড হয়েছে, তখন এখানে ফ্রেজ আছে। আর দেখো এখানে ভার্বের জায়গায় একটাই ওয়ার্ড আছে, তখন এখানে কোনো ফ্রেজ নেই। আর অবজেক্ট জায়গায় 1 2 3 4 চারটা ওয়ার্ড হচ্ছে, তখন এখানে ফ্রেজ আছে। দেখো কত সহজ আমাদের ফ্রেজকে আইডেন্টিফাই করা। এবং কোন ফ্রেজ কোন ক্যাটাগরির মধ্যে পড়লো, নাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব, সেটা কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে ডিসকাশন করেছি। তোমার যদি এটা খুব ইন্টারেস্টিং লাগে তো অবশ্যই কমেন্ট সেকশনে যাও, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের, ওখানে গিয়ে ক্লাসটা করো। আশা করি অবশ্যই তোমাদের খুব সহজে তোমরা ফ্রেজটাকে বুঝতে পারবা। আর এখানে কোন ফ্রেজ ইউজ হয়েছে যে পারবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও।